বাংলাদেশের বেসরকারি শিক্ষকদের চাওয়া পাওয়ার যে দাবিটা এখন উঠে এসছে, এটা দেওয়ার জন্য সরকারকে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আয়ের উৎসের টাকার প্রয়োজন নেই। গোনাবাসা পাঠ্য প্রতিষ্ঠানের লাভের টাকাটা বা আয়ের টাকাটা যদি মান্থলি বা ইয়ারলি নিয়ে নেয়, বাংলাদেশের সকল শিক্ষকের জাতীয়করণ করলে তাদের প্রাপ্য পাওনাটা দিয়ে দেয় একেবারেই সম্ভব, কঠিন কিছু নয়। আর সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে যদি একসাথে জাতীয়করণ করা হয়, তাহলে বাংলাদেশের এখন সরকারি সংস্থার মধ্যে রেলওয়ের সবচেয়ে বেশি জমি বাংলাদেশে, যদি সেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একসাথে জাতীয়করণ করা হয়, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জমির মালিক হবে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। এরপরে এই স্কুলগুলোর যে আয়, সেটা যদি সরকারের ঘরে যায়, রাজস্বতে যায়, বাংলাদেশের উন্নয়নের অর্থাৎ রাজস্ব উন্নয়নের সবচেয়ে বড় খাত হয়ে যাবে এটা। আয় বলতে আপনি কোন কোন খাতের আয়ের কথা বলতেছেন? কোন কোন খাত? কিছু খাত আমরা জানি, শিক্ষার্থীর বেতন থেকে শুরু করে অনেক ক্ষেত্রেই আয় হয়, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেক ক্ষেত্রে বলতে কিছু কিছু ক্ষেত্র আপনি বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের জমি জমা আছে, মার্কেট আছে, দোকান আছে, পুকুর আছে, এগুলোর লিজ, ভাড়া, এই টাকাগুলো এখান থেকে আসে। শিক্ষার্থীর বেতন আছে, পরীক্ষার ফিস আসে, এরকম বিভিন্ন ক্ষেত্রে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই যে খাতগুলো, এই খাতগুলো সরকারিভাবে গ্রহণ করার জন্য আয়ের সবটা অংশই সরকার নিয়ে নিলে, সরকার যদি জাতীয়করণ করে দেয়, তাহলে এখানে যে বেতন বৈষম্য অর্থাৎ ঘাটতির যে বিষয়টা এখন বারবার উঠে আসে, এটা হওয়ার কোনো সুযোগ নেই। আমি যদি আরেকটা বিষয় বলি, সেটা কি ভুল হবে না হয়তো, যে আমরা দেখি যে আপনি যে ইস্যুগুলো দেখালেন, যে বিভিন্ন দোকান বা পুকুর বৎসরিক লিজ বা ভাড়া, এরকম কিছু অধিকাংশ স্কুল বা কলেজের হয়ে থাকে, এগুলা বেশিরভাগই আমরা দেখি যে ম্যানেজিং কমিটি ক্ষমতার দখলদারিত্বের একটা বিস্তার লাভ করে, তারা ক্ষমতা দেখিয়ে এগুলা দখল করে তারাই এটাকে লুট করে নেয়। এটা স্কুলের কোনো অংশে কিন্তু কেউ পায় না, না পায় শিক্ষক, না পায় স্কুলের উন্নয়ন, না কেউই পায় না। মূলত আমি অধিকাংশই দেখা যায় যে যারা কমিটিতে আছে, ম্যানেজিং কমিটি, তারা এটা যে কোনো একজন বা দুইজন বা তিনজন সিন্ডিকেট করে এটাকে বুক দখল করে। আর যদি একজনের ক্ষমতা থাকে, একেই বুক দখল করে, বাকিরা কেউই কিছু বলতে পারে না। এই বিষয়ে আপনার মতামত কি? এটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক্যালি ডেভেলপমেন্টের জন্য আমরা যেখানেই অফিসেই থাকি, যখন সরকারি হয়ে যাবে, যখন সরকার নিয়ে যাবে, তখন তো আপনার সম্পূর্ণ কিছু সরকারের আদর দিয়ে যাবে। বর্তমানে আমি যেটা বলছি এরকম ঘটনা বাংলাদেশে অহরহ করছে কিনা আছে, তবে যখন সরকারি হয়ে যাবে, তখন তো ম্যানেজিং কমিটি বলতে তখন আর আপনার ওইটা সরকার অধীনস্থ সবাই। আপনার ইজারা বলেন, দোকানপাট বলেন, পুকুর বলেন বা আয় বলেন, অনেক সময় স্টুডেন্টদের যে আয় আসে, এইগুলো আপনি আসে না, সম্পূর্ণ সরকারের অধীনে আপনি হয়ে যাবে, সর্বসাকুল্যে চলে যাবে, তত আর আপনার ম্যানেজিং কমিটি আর হস্তক্ষেপ থাকবে না। আপনার কথাটা যৌক্তিক দাবি, কিন্তু আমার মনে হয় না যে আদৌ সরকারের কাছে যে আবেদনগুলো করা হয়েছে শিক্ষকদের বেতন ভাত্তা নিয়ে কিংবা বাসস্থানের বিষয় নিয়ে, বাড়ি ভাড়ার বিষয় নিয়ে, এই ইস্যুতে আপনাদের যে বিশাল একটা আয়ের যে উৎস দেখাইলেন স্কুলগুলার, সে আয়ের উৎসটা আমার মনে হয় না যে কারো মাথায় আছে যে এই জিনিসটা এভাবে একটা বড় আয়ের উৎস, একটা লুট হচ্ছে। যদি মনে করে এটা না দিয়ে থেকে, আয়ের উৎস না দেখে থাকে, তাহলে এটা গোপনীয়তা রাখছে, এটা আমাদের এই যে তাদের শিক্ষকদের ব্যর্থতা। আমরা সাধারণ পাবলিক সেটা বলবো, মনে করেন ওইটা আমরা যদি তারা এটা যদি সরকারের কাছে এই জিনিসটা উপস্থাপন না করে থাকে, তাহলে শিক্ষকদেরকে হয়রানি করার জন্য এই কাজটা করতেছে তা ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন নেতারা। এখান থেকে কিন্তু প্রতি মাসেই হিসেবে কয়েকশো কোটি টাকা লুট হচ্ছে এভাবে। স্কুলের যে মার্কেট, পুকুর, আদার যে জমি ভাড়া দিয়ে রাখতেছে, অনেক জায়গায় দেখা গেছে যে স্কুলের পাশে বিভিন্ন বাসা ভাড়া দিয়ে রাখছে, ওইগুলোর ভাড়াগুলো পায়। মানে সরকারের কিন্তু হিসেবে কোটি কোটি টাকা লুট হচ্ছে, যা কিনা শিক্ষকরা প্রাপ্য ছিল হয়তো। জাতীয়করণের সবথেকে বেশি সাধারণ জনগণ আমরা আছে না বেশি লাভবান হবে। কীভাবে? আমরা যখন একটা সরকারি স্কুলে আমার স্টুডেন্টকে ছাত্রকে পড়াবো, আমার ছেলে মেয়েকে, তখন এদের একটা বেতন আছে না, তাদের টিউশনিটা একেবারে কম। দেখা গেছে আমি একটা বেসরকারি স্কুলে পড়াই, আমাকে দিতে কত 500 টাকা মান্থলি, 300 টাকা, 500 টাকা, 200 টাকা, নিম্নে 200 টাকা টিউশন ফি দিতে হয়। কিন্তু এটা সরকারি গভর্নমেন্ট স্কুলে লেখাপড়া করলে আমি গার্ড হিসেবে তখন দিতে মানে মাত্র বৎসরে আছে না আপনার মূলদের 1000 টাকা। তো এই দিক দিয়ে আমি সাধারণ পাবলিক হিসেবে অনেকটা সুযোগ সুবিধা করতে পারবো। তাই
বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণ করা, এটা আমাদের সাধারণভাবে একটা দাবি। এটা করলে আমরা সাধারণভাবে একটা স্বচ্ছতা পাবো। শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটার মা বাপ নেই। এক একটা প্রতিষ্ঠানে তাদের নিয়মকানুন এক এক রকম চালাচ্ছে। বিশেষ করে অভিভাবক থেকে বেতন, যে টিউশনি ফিটা কালেকশন, এটা দেখা যায় শহরে হইলে একটা স্কুলে 800, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত তারা টিউশনি ফি নেয় প্রতি মাসে। কিন্তু গ্রামে একটা স্কুলে দেখা যাচ্ছে যে 200 বা 300 টাকার বেশি হচ্ছে না। যদি সরকার যদি একটা নির্দিষ্ট একবারে ন্যূনতম একটা ধার্য দেয় সারা বাংলাদেশের থেকে, যদি একটা বড় ধরনের, আমার মনে হচ্ছে যে একটা অ্যামাউন্ট হবে। আর যদি এই অ্যামাউন্টটা সরকারের কোষাগারে চলে যায়, তাইলে আমার দৃষ্টিতে আমরা যে একটা প্রাথমিক হিসাব করি, সরকারের কোষাগার থেকে একটি টাকাও লাগবে না, বরঞ্চ কমপক্ষে 300 থেকে 500 কোটি টাকা সরকারের বাৎসরিক আয় হবে। আচ্ছা, এখানে যে আরেকটা বিষয়, টিউশনির যে বিষয়টা, আমরা বাইরের দেশে অধিকাংশে আসলে টিউশনি দেখি না, বিনিময় হয়তো করে কি স্কুলে আদার্স একটা এক্সট্রা পড়ার জন্য একটা ক্লাস করে নেয়, যে তার সব বিষয়ে একটা এক্সট্রা জ্ঞান কিংবা তাকে শেখানোর জন্য আলাদা একটা সময় ব্যয় করে। এরকম করলে কেমন হয় বিষয়টা? না, যেমন আমাদের বাংলাদেশে যত মাধ্যমিক বিদ্যালয় আছে এর মধ্যে 20% শুধু সরকারি, আর বাকি 80%-এর উপরে, 20% হবে না, বড় জোরে 10%, আর বেশি না, 90%-এরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে যদি সরকারি প্রতিষ্ঠানগুলি চালাইতে পারে, ওইখানে যেই কারিকুলামগুলি আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেই কারিকুলাম ওইখানে যতটা পিরিয়ড হয় এখনও ঠিক সেই রকম এতটাই পিরিয়ড হয়। ওইখানে যারা যেই বইগুলি পড়াচ্ছে, পুস্তকগুলি পড়াচ্ছে, আমরা এতগুলি পড়াচ্ছে। যদি এখানে সরকারি স্কুলে আমি যতটুকু জানি যে 25 টাকার উপরে কোনো টিউশনি ফি নেওয়া হয় না বার্ষিক। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাক্সিমাম স্কুলে দেখা যায় এই 2000 থেকে নিচে, অর্থাৎ 1000, 2000 টাকার ভিতরে এগুলি থাকে। কিন্তু এক একটা প্রতিষ্ঠান তো এই ধরনের ভিন্ন হতে পারে না। সারা বাংলাদেশে একটা নিয়ম সরকার নিয়ে নেয় এবং জাতীয়করণ করে, তাহলে আমি মনে করি যে সরকারের কোনো লস হবে না। আর আপনি যে কথা বললেন যে এই টিউশন ফি না নেওয়ার জন্য, তো যেহেতু এখানে বিশাল একটা কর্মচারী বলেন বা শিক্ষক বলেন, প্রায় এখানে আমার মনে হয় যে 10 লক্ষর মতন হবে শিক্ষক কর্মচারী সারা বাংলাদেশে। যদি শিক্ষকে আমরা প্রায় 6 লক্ষর উপরে আছে, যদি কর্মচারী ধরে প্রায় 10 লক্ষ। তো যেহেতু এই 10 লক্ষ পরিচালনা করার জন্য একটা মাসিক একটা ব্যয় হচ্ছে সরকারের, তো সুতরাং ন্যূনতম তো যদি শিক্ষার্থীদেরকে একটা ধার্য করে দেয় যে পয়সাটা, তাইলে আমার মনে হয় যে এখন সরকারের কোনো লস হবে না।